অবশেষে কট খাইলেন মাস্টার মেকার খ্যাত পরিচালক মালিক আফসারী। ঘটনার সূত্রপাত গতকালকে সন্ধ্যায় মালিক আফসারী তার একটি ভিডিওতে এসে দাবি করে বসে ইধিকা পাল শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং ফাঁসিয়েছে এবং তিনি অন্য কোনো নাটক বা সিরিয়ালের শুটিং নিয়ে ব্যস্ত, যে কারণে মেগাস্টার শাকিব খান ঢাকায় বসে আছে। শাকিব খানকে বসিয়ে রেখে ইধিকা পাল কলকাতায় অন্য সিরিয়ালের শুটিং করছে, এমনকি বিমানের টিকিটও ফেলে দিয়েছেন। এই কথাটি শোনার পরে কার রক্ত গরম হবে না? সাকিবিয়ানরা তো হিট, আমরাও তো একেবারে 100 হিটে পরিণত হয়ে গেলাম। বরবাদের নায়িকা ইধিকা পালকে আচ্ছা মতো ধোলাই করলাম, কিন্তু দিন শেষে আজকে সত্যটা প্রমাণ হয়ে গেল। বরবাদ সিনেমা নিয়ে শাকিব খান ইধিকা পাল ইস্যু নিয়ে মালিক আফসারী পুরোটাই মিথ্যে কথা বলেছে, কিংবা তার জায়গা থেকে ভুল শুনেছে, কিংবা তিনি ভুল নিউজ ছড়িয়ে দিয়েছে। সাকিবিয়ানদের মাঝে তো ভাই একটা রগরগা ব্যাপার কাজ করছে, সকলেই যার যার জায়গা থেকে ইচ্ছা মতো ইধিকা পালকে ধোলাই করছে। অবশেষে আজকে চ্যানেল আই অনলাইন থেকে সবকিছু পরিষ্কার হয়ে গেল যে মূলত বরবাদ সিনেমার শুটিং কেন দেরি হচ্ছে এবং মেগাস্টার শাকিব খান কেনই বা মুম্বাই যাচ্ছে না, এবং ইধিকা পাল মূলত কোন কাজে ব্যস্ত রয়েছে, আদৌ কি তিনি শিডিউল ফাঁসিয়েছিল বরবাদের। এই সব কিছু প্রমাণ নিয়ে ইধিকা পালকে নিয়ে বরবাদের যিনি পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই, তিনি চ্যানেল আইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তাহলে চলুন সেই সাক্ষাৎকারটি আমরা দেখি এবং মালিক আফসারী যে কট খেয়ে গেল তার প্রমাণটা আপনাদেরকে আমি দিই। দেখেন, এখানে চ্যানেল আই থেকে যেটা বলা হয়েছে যে কি কারণে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং থেমে আসে কিংবা শাকিব খান শুটিংয়ে যাচ্ছে না, বিস্তারিত বলা হয়েছে। তিনি যেটা বলছেন মেহেদী হাসান হৃদয়, বরবাদের শাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লুক আছে, এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে। চাইলেই প্রস্থেটিকের মাধ্যমে লুক আনতে পারতাম, কিন্তু শাকিব ভাইও চাচ্ছেন না এই লুকটি ন্যাচারালি আসুক, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য শুটিংয়ে গ্যাপ দিচ্ছি। ইধিকা পাল শিডিউল ফাঁসিয়েছেন বলে যেটা ছড়িয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। সে যেহেতু ফ্রি আছে, তার ছবির প্রমোশন করছে, শিগগিরই আমরা শুটিংয়ে যাব, আর এই ডিসেম্বরের মধ্যে আমরা বরবাদের ফার্স্ট লুক রিভিল করব। মেহেদী হাসান হৃদয় পরিচালক। তাহলে এখন বিষয়টি ক্লিয়ার। এখন সাকিবিয়ানদেরকে নিয়ে পরিচালক মালিক আফসারী যে গুঞ্জনটা রটিয়েছিল, কিংবা সাকিবিয়ানদের মধ্যে যে একটা ভুল গুজব খবর ছড়িয়ে দিয়েছিল আর আমরা তাতে যে গরম হয়ে গিয়েছিলাম, ইধিকা পালকে আচ্ছা মতো ধোলাই করলাম, এটার জন্য সাকিবিয়ানরা কেউ দায়ী নয়, এটার জন্য দায়ী ওই পরিচালক মালিক আফসারী। তিনি মূলত তার প্ল্যানটা কি ছিল আমরা বুঝতে পারিনি। সাকিবিয়ানদের কাছে অত্যন্ত দুঃখিত যে মালিক আফসারী যে কথাটি বললেন তিনি তো সুন্দরভাবে বললেন, এখন তিনি ওই যে চশমা পরে চশমার ভেতরে যে ভুল খবর দিচ্ছেন, কিংবা মেগাস্টার শাকিব খান যে তার বিমানের টিকিট ফেলে দিয়েছিল, ইধিকা পাল শুটিং ফাঁসিয়ে দিয়েছে বলে সেই রাগে তিনি মুম্বাই যাননি, সব ব্যাগ ট্যাগ গুছিয়ে তিনি রেডি হয়েছিল মুম্বাই যাওয়ার জন্য, এমনকি বিমানের টিকিটও ফেলে দিয়েছেন। ঠিক এই নিউজটা মালিক আফসারী কোত্থেকে কালেক্ট করেছে, কিংবা তিনি তার সোর্স হিসেবে কাকে ব্যবহার করেছে এবং কোন সোর্স তাকে দিয়েছে মালিক আফসারী সাহেবের, এগুলো সব উল্টে গেল। মালিক আফসারী সাহেব কট খেয়ে গেল। একজন মালিক আফসারীর কাছ থেকে এরকমটা আশা করিনি। সাকিবিয়ানরা বিশ্বাস করেন একজন মালিক আফসারীর কাছ থেকে এরকমটা আশা করিনি। এখন সাকিবিয়ানদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে, এক সাকিবিয়ান আরেক সাকিবিয়ানকে ধোকাচ্ছে, এক সাকিবিয়ান আরেক সাকিবিয়ানকে তুলোধনা করছে। এই যে মালিক আফসারীর এটা নতুন প্ল্যানও হতে পারে, এবং এটা স্পষ্ট হয়ে গেল যে বরবাদ সিনেমার প্রযোজক কিংবা পরিচালকের কাছ থেকে এই বিষয়টি আমরা নিশ্চিত হলাম। এখন সাকিবিয়ানদের মধ্যে যে ধোঁয়াশাটা চলছিল সেটার অবসান ঘটিয়ে দিল বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়। তো ভাবাদার্স, আসলে মূলত কটটা খেয়ে গেল পরিচালক মালিক আফসারী। তিনি কট খাওয়ার মাধ্যমে যদি শিক্ষাটা পায় তাহলে শিক্ষাটা নেবে, এবং এর পরবর্তীতেও যদি সাকিবিয়ানদের মাঝে এরকম গুজব ছড়ায় তাহলে বিষয়টা খারাপ হয়ে যাবে। আমি মালিক আফসারী সাহেবকে স্ট্রেট কাট বলে দিচ্ছি, এগুলো থেকে বের হয়ে আসেন। আপনি মুরব্বী মানুষ, মুরব্বীর মতো সম্মান নিতে শিখেন, মুরব্বীর মতো ব্যবহার করেন, আপনাকে সবাই সম্মান করবে। আর সম্মান যদি নিতে না জানেন তাহলে সেটা আপনার ব্যর্থতা। সাকিবিয়ানরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।